পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি, আপনারাও জানতে পারবেন। তো অনেকেই হয়তো জানছেন যে কোথা থেকে করলো, কোথা থেকে অ্যারেস্ট করেছে, সঙ্গীতা কোথায় বাড়ি, সব মনে থাকে না। কি নাম আপনার? যাই হোক, ওনার কারণেই হয়তো সবাই ভাবছে আমাদেরকে অ্যারেস্ট করেছে, কিন্তু বিষয়টা একদমই না, এটা একদম ভুল। টাকা কামাচ্ছে আমাদের নাম নিয়ে, আমাদেরকে দেখিয়ে ওদের ছাড়ছে, ঠিক আছে? কারণ আমাদের যেমন ভালোবাসার মানুষ আছে সেরকম কিছু হেটার্সও আছে। তো সেই কারণে সেই হেটার্সগুলো কাজে লাগিয়ে ওনার মানে আর্থিক পরিকাঠামোটা অনেক হাই করে নিচ্ছে। ভিউজ বাড়াচ্ছে, টাকা টাকা ইনকাম করছে, আমরা চাই করুক, আপনি তো শুনে টাকা পয়সা ইনকাম করো। তবে একটা কথাই বলবো, মানুষকে এভাবে বোকা বানিয়ে নয় যে আপনি কেস করে দিয়েছেন আর আপনার ওই কেসের কারণে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। দুজন বলতে আর আমরা এখানে লকাপের ভেতরে চুপ করে বসে আছি একসাথে। কি নাম আপনার? পুলিশ আমি একটা লাইভ প্রোগ্রাম করছিলাম আমার পেজ থেকে, সেখানে মৃণাল এসে আমার কাছে হেল্প চায় এবং একটা নয় বেশ কয়েকটা ও মেসেজ দেয় এবং সেখানে বারবারই ও আমার কাছে হেল্প চায় যে ম্যাডাম আপনার হেল্প দরকার। আমি না এই জায়গাটা এতটুকু আমি নষ্ট করিনি, মানে এতটুকু সময় আমি এই সুযোগটাকে আমি এতটুকু নষ্ট করিনি। আমি লাইভ থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি মৃণালকে আমি মেসেজ করি, আমাকে মৃণাল মেসেজ করে। এবার আমাদের দুজনের মধ্যে বেশ কিছু কথোপকথন চ্যাটে হয়, ইনবক্সে হয়, বেশ কিছু কথোপকথন অনেকটাই আমাদের মধ্যে ইনবক্সে কথা হয়। এবার সেগুলো তো পাবলিক করা যায় না, আমি সেগুলো পাবলিক করবো না। এইবার ঘটনা হচ্ছে অনেক কথাবার্তা এটা ওটা হওয়ার পরে মৃণাল আমাকে অনেক কিছু ইনফরমেশন দেয়। তারপরে আমি মৃণালকে বললাম যে কতক্ষণ এইভাবে লিখে লিখে কথা সম্ভব না, তুমি ফোন নাম্বার দাও, আমি তোমাকে ফোন করছি। এবার মৃণাল ফোন নাম্বার দেয় এবং ফোন নাম্বার দেওয়ার পরে আমি মৃণালকে ফোন করি এবং মৃণালের সঙ্গে আমার কথা হয়, বেশ কয়েকবার মৃণালের সঙ্গে আমার কথা হয়। মৃণাল প্রচন্ড আপসেট, দ্বিতীয় কথা তার মেয়েটার জন্য অনেক বেশি আপসেট। এবং আমি মৃণালকে বলেছি যেটা আর কি, আমি এই ব্যাপারে তোমাকে সমস্ত রকম ভাবে হেল্প করবো, শুধুমাত্র তোমাদের বাচ্চাটার কথা চিন্তা করে। কারণ বাচ্চাটা যেভাবে লাইভ করে হোক, ভিডিও করে হোক, যেভাবে কান্নাকাটি করছে সেটা সত্যি সত্যি খুব পেইনফুল। তো সেই জায়গাতে বড়দের এই ছেলে খেলার থেকে একটা বাচ্চা আছে যেভাবে শুধু নিজেদেরকে প্রেজেন্ট, এবং সেটা আমি বোঝার চেষ্টা করলাম যে এটাও তোমাদের কন্টেন্ট নয় তো। এটা মৃণাল যত রকম ভাবে যা কিছু জানানোর বোঝানোর সবটাই আমাকে বুঝিয়েছে। এবং মৃণাল তখন চেয়েছে আর কি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মৃণাল যেটা চেয়েছে যে আমি ফিজিক্যালি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করি। আমি তাতেও রাজি হলাম যে আমি ফিজিক্যালি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবো। কিন্তু তারপরে গিয়ে কোথাও একটা না মৃণাল দু কারণে ভয় পাচ্ছে। একটা হচ্ছে মৃণাল যদি নিজে থেকে কমপ্লেন, আমি মৃণালকে বললাম যে এখন তোমাকে কমপ্লেন করতে হবে, করতেই হবে। তোমার ভেতরে যাই কিছু হোক, ভয় ভীতি বা অনুশোচনা বা কিছু, সেইগুলোকে সরিয়ে রেখে যে এতদিন আমি ব্যাপারটাকে আমার জন্য করছি, আমি মৃণালকেও আমি কিন্তু যাচাই করে বকবকিও করেছি যে তুমি যখন জানতে তার সঙ্গে প্রিভিয়াস রিলেশন ছিল, তুমি যখন জানতে ব্যাপারটা এইদিকে গড় হাজবেন্ড হয়ে তুমি এগুলো করেছো কি করে দিনের প্রতি। মৃণাল আমাকে অ্যাডমিট করেছে যে হ্যাঁ ম্যাডাম, এই ধরনের ভিডিওগুলো যখন হতে ভিডিও শুটগুলো আমি ক্যামেরা পার্সন থাকাম। দীপঙ্করের সঙ্গে সুমির আগে সম্পর্ক ছিল এবং ওদের যে কন্টেন্টের জন্য ওরা যে ভিডিওগুলো করতো, সুমি আর দীপঙ্করের যে ক্লোজ যে কন্টেন্ট গুলো দেখাতো যেগুলো, সেগুলোর ক্যামেরা পার্সন থাকতো মৃণাল। এবং এইটা শোনার পরে না আমি মৃণালকে একটু বকাবকিও করেছি যে এটা তো ঠিক নয়। তুমি যখন জানতেই তাদের মধ্যে একটা আলাদা সবাই জানতো এবং সবাই সবার সঙ্গে কোঅপারেট করে করার পেছনে হচ্ছে সবটাই হচ্ছে এই কন্টেন্ট আর ভিউজ। যেভাবে হোক ওটারও উদ্দেশ্য হচ্ছে ভিউজ আর ইনকাম, এটাই ছিল ওদের লক্ষ্য। লোকে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে কোনো কথা নেই। তো যাই হোক, এটা নিয়ে মৃণালের সঙ্গে আমার বাকবিতণ্ডা হাসি মুখে, মানে যেটা ভাই বোনের মধ্যে যেরকম হয়, এরকম বড় দিদি হোক, ওরকম ভাবেই কথাবার্তা হয়েছে। এইবার যখন মৃণাল বারবারই চেয়েছে আমি ফিজিক্যালি পুরো ব্যাপারটার সঙ্গে ইনভলভ হই, এবার আমি তার রাজিও হলাম যে হ্যাঁ পুরো ব্যাপারটা আমি ফিজিক্যালি করবো, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, যা হবে ফিজিক্যালি করবো। আর আমি তো এই কাজটা যখন নেমেছি, কমপ্লেনটা যখন আমি করেছি, আমারই তো রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে তখন মৃণালের মধ্যে না এই বেশ কয়েকবার কথাবার্তা হওয়ার পরে মৃণালের মধ্যে না একটা ভীতি, কোথাও একটা যেন ভয় মৃণালের মধ্যে একটা কাজ করছে। এবার সেটা থেকে উঠে আসছে দীপঙ্কর অতীব খারাপ, মানে একটা ব্যাপার ওর মধ্যে আছে, মানে দীপঙ্কর ভালো ছেলে নয়। হ্যাঁ, ওর প্রিভিয়াস কিছু ব্যাপার আছে, ক্রিমিনাল অফেন্স কিছু ঘটিয়েছিল এবং সেটা থেকে যেটা জানা যাচ্ছে যে যাদের সঙ্গে ব্যাপারটা ঘটেছিল এবং তারা নেগোসিয়েশন করতে চাইছে বা তাদের সঙ্গে নেগোসিয়েশন করতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের বিষয় উঠে আসছে এবং এই হিউজ অ্যামাউন্টটা ওরা নিজেদের অ্যাকাউন্ট থেকে না সরিয়ে যাতে সুমির অ্যাকাউন্ট থেকে যায়, এবং সুমির অ্যাকাউন্টেও প্রচুর টাকা আছে, যাতে সুমির অ্যাকাউন্টটাকে ইউজ করা যায়। এটাই হচ্ছে ওদের কোয়েল আর দীপঙ্করের হচ্ছে মেইন উদ্দেশ্য এবং প্ল্যান, একদম ভেতরের প্ল্যান হচ্ছে কোয়েল আর দীপঙ্করের এটাই উদ্দেশ্য। অন্তত তখনো পর্যন্ত আমার কাছে সেই রকমের রিপোর্ট উঠে এসেছে, বাকি সত্যি মিথ্যে তারাই বলতে পারবে। এবার ঘটনা হচ্ছে মৃণাল ভয় পাচ্ছে, দুটো কারণে মৃণাল ভয় পাচ্ছে। এবং মৃণাল ভয় পাচ্ছে বলেই মৃণাল অফিসিয়ালি কোনো কমপ্লেনের দিকে না গিয়ে ও শুধু সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে। এবার ও ভেবেছে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বারবার হতে থাকলে ওরা ফিরে আসবে বা ঝামেলাটা মিটে যাবে বা ইমোশনালি বাচ্চাটাকে দেখে ঝামেলাটা মিটে যাবে বা কেউ না কেউ ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে ব্যাপারটা মিটিয়ে দেবে। ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও ওটাই ভেবেছিল যে আমি ব্যাপারটাতে জাস্ট এমনি ইনভলভ হয়ে ব্যাপারটাকে মিটিয়ে দেবো, কিন্তু আমি বলেছিলাম যে সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি অলরেডি লিগাল স্টেপ নিয়েছি। অ্যারেস্টের ব্যাপারটা হচ্ছে মৃণালের মধ্যে যখন ওই ভীতিটা কাজ করছে যে মৃণাল নিজে কমপ্লেন করলো, মৃণালের একটা রিস্ক আছে, আবার মৃণাল আমাকেও যখন চেয়েছে যে আমি ব্যাপারটাতে ইনভলভ হই, সেখানে মৃণাল এটাও বলেছে যে যেহেতু আপনি কমপ্লেন
করেছেন আপনার উপরে ওর একটা প্রচন্ড রাগ আছে, একটা ক্ষতি আপনাকেও করতে পারে। তো সেই জায়গা থেকে মৃণাল আমাকেও চাইছে না যে একদম 11 মানে শেষের দিকে গিয়ে বলছি, মৃণাল তখন আমাকেও চাইছে না যে আমি ব্যাপারটাতে ফিজিক্যালি থাকি। এইবার তারপরে এই মৃণালের এই ভয়টা কোথাও একটা না মৃণালকে বসিয়ে দিয়েছে যে মৃণাল আর কিছু রেসপন্স করছে না। তারপরে বেশ কয়েকদিন মৃণাল আর কোনো রেসপন্সই করছে না, বরং আমি নিজে থেকে রেসপন্স করার চেষ্টা করলেও মৃণাল আমার সঙ্গে রেসপন্স করছে না। তখন আমি মৃণালকে বললাম, হয় তোমাকে কমপ্লেন করতে হবে, কারণ এটা একটা পাবলিক প্লেসের মধ্যে পুরো পাবলিক প্ল্যাটফর্ম, পাবলিক প্লেসের মধ্যে পুরো ব্যাপারটা হচ্ছে। বিষয়টাতে যখন আমি এতদূর যখন আমি এগিয়েছি, আমি বিষয়টা শেষ না দেখে কিন্তু আমি ছাড়বো না। তোমাকে হয় কমপ্লেন করতে হবে, না হলে কিন্তু আমি পাবলিক দিয়ে কমপ্লেন করাবো। এবার পাবলিক দিয়ে কমপ্লেন করানোর ব্যাপারটা যখন উঠে আসছে, সেক্ষেত্রে প্রশাসনের সঙ্গে যখন আমার কথা হচ্ছে, এইবার প্রশাসনের কথাটা বা প্রশাসনের যুক্তিটাও হচ্ছে যুক্তিসঙ্গত। তো তাদের বক্তব্য হচ্ছে, ম্যাডাম আমরা ধরলাম, অ্যারেস্ট করলাম, সবকিছু করলাম। এইবার দেখা যাচ্ছে কোয়েল যেহেতু সাপোর্ট দিচ্ছে, এইবার যখন দেখছে ওরা নিজেদের বিপদ বা নিজেদেরকে সামলাতে, দেখা গেল ওই রকম একটা সিচুয়েশনে মৃণালও বলে দিল এটা আমাদের কন্টেন্ট ছিল, আমরা এটা আমাদের মধ্যে কোনো অরিজিনাল সত্যি কিছু ঘটেনি, কন্টেন্ট ছিল। তখন কি হবে ব্যাপারটা? সুতরাং যেন তেন প্রকারে মৃণালের কমপ্লেনটা আমাদের দরকার। তো প্রশাসন আমাকে যত রকম ভাবে সাহায্য করা করে যাচ্ছে, শুধু অপেক্ষায় আছে কিভাবে মৃণালকে দিয়ে কমপ্লেনটা করানো যায়। এবং তারপরে শেষের দিকে মৃণাল আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, বা আমি কন্ট্যাক্ট করতে চাইলেও মৃণাল আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইনি। তখন আমি আমার কিছু সোর্সকে কাজে লাগালাম এইভাবে যে আমি যে ভিতর থেকে কথা বলছি সেটা যেন মৃণাল বুঝতে না পারে। মৃণালেরই এমন কিছু ক্লোজ একজন বা দুজন যাকে দিয়ে মৃণালকে বোঝাতে হবে যে তুই ভাই এটা কর, এটা না করলে কোনো শেষ রক্ষা করা যাবে না। তো সেই নিয়েই কয়েকদিন ধরে টানাপোড়েন চলছে। ইনফ্যাক্ট আমি মনে হয় আপনাদেরকেও একটা হিন্টস দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি এরকম কিছু একটা ঘটতে চলেছে। তো তারপরে প্রশাসন পুরো রেডি আছে, একটা কমপ্লেন যখনই করবে তখনই এই ব্যাপারটার দিকে যাবে। তো তারপরে কমপ্লেন করলো মৃণাল কমপ্লেন, এই ইন দ্য মিন টাইম ওদের নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বা তর্ক বিতর্ক ফ্যামিলিগত ভাবে যেরকম ঝগড়াঝাটি তর্ক বিতর্ক সেগুলো তো ওদের মধ্যে তো হচ্ছেই। তো সেগুলো বলে কমপ্লেন হলো। এবার ঘটনা হচ্ছে গতকালকে যখন ঘটনাটা ঘটেছে, আমি তৎক্ষণাৎ আমার কাছে রিপোর্ট আসেনি, কারণ আমি কালকে ছিলাম না, আমি তো কলকাতার বাইরে ছিলাম কালকে, আমি খেয়ালও করিনি। তারপরে আমি যখন রাত্রিবেলা যখন আমি যখন একটা কোনো একজনের আর কি পেজ থেকে আমি একটা রিপোর্ট পেলাম, তো আমার কাছে তখন কোনো খবর আসেনি, যার জন্য আমি না বিশ্বাস করতেও পারছি না। তো সেইটাকে না আমি রাখার জন্য আমি আমার পেজে শেয়ার করে নিলাম যে ব্যাপারটা কতদূর ঠিক কতদূর ভুল। তারপরে এটা ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে ওরা একটা লাইভ ভিডিও করেছে এবং সেটা নিয়ে অনেকে আলোচনা করছে, তাহলে এই লাইভ ভিডিওটা এলো কোথা থেকে। তারপরে কোথাও আমরা দেখলাম যে অলরেডি ওরা কোর্টে তোলা হয়েছিল এবং ওরা জামিন পেয়ে গেছে। তারপরে অনেক রাত্রে আমি প্রশাসনে গিয়ে একজনের কাছে আমার সঙ্গে ওভার ফোন কথাবার্তা হয়, তারপরে আমি পুরো ডিটেলসটা জানি। এবার ডিটেলসটা জানার পরে তারপরে আমি খুঁজছি আর কি, কারণ এত বড় একটা ঘটনা কোনো না কোনো একটা নিউজে আসবে না সারাদিনের মধ্যে, সেটা তো হয় না। তো খুঁজতে আমি জানি না ছোট নিউজ কি বড় নিউজ জানি, একটা নিউজ চ্যানেলের একটা ভিডিও আমার সামনে আসলো এবং সেটা থেকেই আমি এটাকে আমার পেজ থেকে আমি পাবলিক করলাম। তারপরে তো আমি পরে পুরো ঘটনাটা জানলাম যে এই ঘটনাটা ঘটেছে এবং যেটা হয় আর কি, অ্যারেস্ট করার পরে তারপরে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে এবং কোর্টে চালান করার পরে তারা জামিন পেয়েছে এবং তারপরে ওরা ব্যাপারটাকে পাবলিক করতে চেয়েছে। এটা আমাদের পারিবারিক ব্যাপার, যেটা আমরা প্রথমেই যেটা আমাদের মধ্যে একটা ভয় বা ভীতি ছিল যে এরা এদেরকে ধরাধরি করলে এরা পুরোটাই এরা কন্টেন্ট বলে চালিয়ে দেবে। দিদি এইভাবে মোটামুটি একটা মিশন আপনার সাকসেস হয়েছে। এখন মিশন সাকসেস তো এটা তো ছোটখাটো মিশন না। তারপরেও তো অনেকের যারা রোস্ট করে তাদের মধ্যে থেকে অনেকে দেখছি তো আমাকে নিয়ে রোস্ট করছে যেটা একটা ফেক, বা ওরা তো লাইভ করে জানাচ্ছে। আরে ওরা তো লাইভ করে জানাবে, ওরা তো ওদের দিক থেকে সবসময় চেষ্টাই করবে যাতে ওদের দিকে কোনো রকম কিছু নাই, কিন্তু ঘটনাটা কোথা থেকে ঘটেছে কি ঘটেছে সেটাও তো জানার দরকার আছে, বোঝার দরকার আছে। বার্তাটা তোমরা ভাই শুধরে যাও, ভালো হোক যাই হোক না কেন, যেভাবে যদি কারোর কন্টেন্টের মধ্যে কোনো নেগেটিভিটি থাকে তোমরা শুধরে যাও, সেটা সোশ্যালি হোক লিগালি হোক আর যেদিক থেকেই হোক তোমরা শুধরে যাওয়াটাই হচ্ছে মেইন উদ্দেশ্য।